খেয়া ঘাটে ভিড়ছে তরি, পার হবি কে আয়। খেয়ার মাঝি ডাকছে তোরে এই অবেলায়। দিবস এখন বিদায় নিল, সন্ধ্যা এলো বলে। খেয়ার ঘাটে ভিড় লেগেছে যাত্রী দলে দলে। আঁধার যদি নেমে আসে, পথ পাবি না খুঁজে। থাকতে আলো পার হয়ে যা, থাকিস না চোখ বুজে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সাহেব বিবি অ্যান্ড ফ্যামিলির নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখে বুঝতেই পারছেন, আগেও কিছু ক্লিপ দেখলেন যে আমরা কোথাও একটা যাচ্ছি, আর এখন আছি গাড়িতে। তো কোথায় যাচ্ছি সেটা নয় একটু পরে রিভিল করব, কিন্তু বলতে পারি, একটু ছোট করে বলতে পারি যে যাচ্ছি কোথায় বা কোন ডিস্ট্রিক্টে। আমরা যাচ্ছি নদিয়া ডিস্ট্রিক্টের একটা খুব বিখ্যাত মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা ওখানে 3 দিন স্টে করব। তো 3 দিন কোথায় স্টে করছি, কি করছি, আমাদের আইটিনারি কি, সবটাই আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো যদি ভিডিও শুরুতে এটা বলে দিই, যদি আমাদের এই উপস্থাপনা বা প্রেজেন্টেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নিয়মিত বহুদিন ভিডিও দেওয়া হয়নি কিছু প্রবলেমের জন্য, তো আমরা চেষ্টা করব আবার নিয়মিত আমাদের যে সম্পর্ক সেটাকে গড়ে তোলার জন্য। তো তার জন্য এখন মোটামুটি টাইমলি আমরা চেষ্টা করব আমাদের ব্লগগুলো দেওয়ার। তো আমাদেরকে একটু তো উৎসাহ দিতে হবে, কারণ উৎসাহ না দিলে তো কোনো জিনিসই ভালো হয় না। তো আপাতত আমরা কোন জায়গায় আছি বলবে হচ্ছে আমাদের তাপসদা। আমরা এখন কোন জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি? আচ্ছা, আমরা বড় জাগুলিয়া হয়ে যাচ্ছি। পেছনে রয়েছে ওই যে দেবাশিস, এই পাশে রয়েছে মা, আর এই ফাঁকা দিয়ে আমার বাবাকে দেখা যাচ্ছে। এই যে বাবা, এই দিক দিয়ে হাত দেখাও। হ্যাঁ, তো ভিডিওতে আগেও দেখেছেন আমার শ্বশুর শাশুড়ি আর আমার বর দেবাশিস, আর এটা আমার দাদা তাপসদা। শুধু এই গাড়িটা না, ভিডিও দেখেছেন আরো লোক আছে। তো আমাদের আর একটা গাড়িও যাচ্ছে, আমরা বাই রোড যাচ্ছি, নিজেদের গাড়ি নিয়ে পুরোটা যাচ্ছি। গাড়িটা পেছনে আছে, তো যখন আমরা আবার কোথাও দাঁড়াবো খাবার জন্য বা কিছুর জন্য, তখন আবার সবার সাথে পরিচয় করাবো। এখন কি একটা ঘটুনি মতন দিয়ে ঘুটে মুটে কি একটা খাচ্ছে। আমরা তো এদিকে খালি পেটে বসে আছি, এদিকে মা, এদিকে বাবা, আর আমার তো না খেয়ে আমার ঘুম পেয়ে গেল। আরে কি একটা খাচ্ছে, ঢবের চপ, জানি না কি খাচ্ছে। ছাতুর শরবত, হেলদি ফুড, যত রকমের অখাদ্য খাওয়া সেগুলো খাচ্ছে। খাবি কেন? তোদের মধ্যে আমি তেল মশলা খাই না। আর এদিকে রাস্তাঘাটে টুকটাক সব জায়গায় দেখছি যে কাজ বাজ সব চলছে। লেবু দিলে না ভালো লাগে, লেবু নুন। এই জন্য মাঝে আমরা সাইড দিয়ে যেতে হচ্ছে, মাঝে ব্রিজের নিচ থেকে ব্রিজের ওপর দিয়ে এরকমই চলছে। চলুন, সারাটা রাস্তা এরকম মজা করতেই যাবো। আর মিমির খাওয়া এখনো রানিং চলছে, একটু করে খায় তো 10 মিনিট 10 ঘন্টা পরে কি আবার খায়। তোর কি তাতে? তুই শুকতে পারিস। অখাদ্য খাদ্য এনে তুই শোক। আর এই প্রথম মনে হয় কোনো ব্লগে মিমি নিজের ফোনটা ইউজ করছে। সারাক্ষণ আমার আইফোনটা দিয়েই করে, এখন আজকে নিজের ফোনটা দিয়ে করছে। খুব ভালো লাগলো আর কিছু না। তো সবেতেই সমস্যা। আমরা এই জাস্ট সবে মাত্র কৃষ্ণনগর পার করলাম। এখন আমরা ব্রেকফাস্টের জন্য কোথাও এখনো অব্দি দাঁড়াইনি। তার কারণ, যদি কৃষ্ণনগরে কোনো জায়গায় নিচ দিয়ে যেতাম তাহলে তাপসদা বলছিল যে খুব জ্যাম হওয়ার সম্ভাবনা আছে। তো আপাতত আমরা যেখানে যাচ্ছি তার ধারে কাছে গিয়ে কোনো ভালো হোটেল পেলে ওখানে দাঁড়াবো ব্রেকফাস্টের জন্য। তো চলুন আস্তে আস্তে এগোই আমাদের গন্তব্যের দিকে। বলতে বলতে আমরা কিন্তু দেখিয়ে দিলাম আমাদের আজকের গন্তব্য। মানে আজকের বলাটা খুব ভুল, আমাদের 3 দিনের গন্তব্য হলো মায়াপুর এবং নবদ্বীপ ধাম। তো আপাতত আমরা এখন আজকে আমাদের মায়াপুরে যে হোটেলটা নিয়েছি সেই হোটেলটা তো অবশ্যই ঘুরে দেখাবো। তো আমরা আজকে পুরোটাই মায়াপুরেই থাকবো। তারপরে ডে 2তে কি প্ল্যান করেছি সেটা ডে 2তেই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আমরা এখন হোটেলের দিকে যাই, আর তার আগে অবশ্যই ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। অনেকক্ষণ বাদে আমরা দাঁড়ালাম, যেমনটা বলেছিলাম আমরা দাঁড়িয়েছি মিল অ্যান্ড মেনেট বলে একটা রেস্টুরেন্টে। তো এখন আমরা ঢুকতে পারিনি,
কারণ আমাদের আর একটা গাড়ি আসেনি। আর তাপস তো এখন ওয়েট করছে ওই গাড়িটা কোথায় চলে গেল, কারণ ওটা আমাদের পেছনেই ছিল। তো ঠিক আছে, এখন এই যে বাবা মা দেবাশিস সব রোদে এখন দাঁড়িয়ে আছে। তো ওরা এলে তারপর রেস্টুরেন্টের ভেতরে যাব, গিয়ে বাকিটা দেখাচ্ছি। ভিডিও হচ্ছে কিন্তু এই একে একে সবাই আসছে যারা গাড়িতে ছিল, যে ববি কাকিমা, তারপরে আসছে এটা দিদা ববি কাকিমার শাশুড়ি, এই মাম্পি কাকিমা, আমার মামনি, আমার দিদুন, এই যে আমার মা এখন দিদির সাথে ঝগড়া করছে, আর এটা হচ্ছে বোন আর মামু, আর ওই যে ওটা আমাদের দাদা আর একটা দাদা। তো চলুন এবার ভেতরে যাই, গিয়ে খাবার দেখি কি হয় না হয়। চলে এসছে ব্রেকফাস্টের আইটেম, রয়েছে পুরি সাথে ডাল আর সাথে মাছি ফ্রি। সবাই একেবারে খাবার পেয়ে সেই হামলে পড়েছে, মানে মনে হচ্ছে অনেকক্ষণ খাইনি। হ্যাঁ, তো খাবার কেমন লাগলো? খাবার কেমন লাগলো? সবকিছু ফ্রেশ? দিদিন কেমন লেগেছে? এবার এদিকে চলে এসছে আমার মামু, এই যে দেবাশিস আর মামু। আগে দেবাশিস হচ্ছে ভালো ফুড টেস্ট করতে পারে। দেবাশিস কেমন লাগলো? দেবাশিসের কথা বলার ক্ষমতাই নেই, গপ 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 করে খাচ্ছে। তবে এখানে সবই ভালো, ফুড কোয়ালিটি ভালো, কিন্তু মাছিটা সহ্য করতে পারলে বাকি সব ভালো। ওটাকে কিন্তু একটু অ্যাডজাস্ট করতে নিতেই হবে সবাইকে। এই চলে এসে সব এখন খেতে খেতে চলে এলাম। তুই কেন আমার কথার মাঝখানে কথাটা বললি? এটাই তো তোর আমার বড় দোষ। ইচ্ছা। না বলবি না। এই এতক্ষণ বাদে আমি আমার ছাতুটা কমপ্লিট করেছি। এরা তো দেখলেন পুরি ঠুরি খেয়ে একাকার করলো। তো এখান থেকে আমাদের যে বুকিং হোটেলটা সেটা দেখাচ্ছে আপনার 8 কিলোমিটার মতো, 42 মিনিট এখনো। তো হোটেলে গিয়ে হোটেলের বাকি সবটা দেখাবো, রুম থেকে শুরু করে কটা রুম নিয়েছি, কি ব্যাপার, এবং কোন নদীর পাশে এসেছি সেটাকেও দেখাবো। তো চলুন আর সময় এখানে নষ্ট না করে চলে যাই আমাদের হোটেলের দিকে। এই হচ্ছে আমাদের মায়াপুরের মন্দিরের চূড়া। দেখতে পাচ্ছ? এই হচ্ছে আসল মন্দির। আজকে আমাদের প্ল্যান আছে যে আমরা সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখতে আসবো। এইখানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের এখন সারা ভারতবর্ষের মধ্যে আমাদের বিখ্যাত মায়াপুর ইস্কনের মন্দির। ইসকন এখানে সব টোটো। এই যে তোমার এই গাড়ি করে যাওয়া আসা খুব চাপের ব্যাপার। টোটো গাড়ি নিয়ে যেতে গেলে ভয় লাগে। হ্যাঁ, এখানে গাড়ি নিয়ে যাওয়াটাই বেশিরভাগই সব টোটো। এই যেমনটা ওরা বলছে, আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার মানে 3টে লেনে মনে হয় টোটো শুধু রয়েছে, ফলে গাড়ি নিয়ে ঢোকাটা একটু চাপের বা একটু সমস্যা বহুল। তো সেগুলো নিয়ে সাবধানে গাড়ি চালালে আশা করি না কোনো প্রবলেম হবে। আর এই পাশে রয়েছে সুন্দর মার্কেট, অনেকেই অনেক কিছু কেনাকাটা এখান থেকে করছে। ঠাকুরেরই মার্কেট টোটাল। ঠাকুরের আর ওই যে দেবাশিস, যার আমার ভিডিওর মাঝখানে কথা না বললে পেটের ভাত হজম হয় না। টোটাল মার্কেটটাই ঠাকুরের, সেটা মানে বলার জন্য। যে নিজে কিছু বলবে না, ঠিক যেই মুহূর্তে আমি কিছু একটা বলবো ওর পেছন থেকে বিশেষ টিপ না না, করে এই দিতে হবে। ভিডিওতে সবাই দেখতে হবে। তাহলে- টোটালটাই ঠাকুরেরই। তুই একা বল, আমার মাঝখানে বললি কেন? না, ঠিক আছে। আমি সহ্য করতে পারি না মানে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বলতে বলতেই আমরা এই চলে এসেছি আমাদের হোটেলে। এটা একদম জলঙ্গি নদীর পাশে, এই শ্রীকৃষ্ণ হোটেল অ্যান্ড যাত্রী নিবাস। এটা হলো আমাদের 3 দিনের থাকার জায়গা, শ্রীকৃষ্ণ হোটেল অ্যান্ড যাত্রী নিবাস। পার্কিং কিন্তু সামনে ইট ছিল, কিন্তু হ্যাঁ, কিন্তু ওনারা খুব হেল্পফুল, আমাদেরকে হেল্প করে কিন্তু গাড়িটা ঢোকাতে খুব সাহায্য করেছেন। মাম্পি কাকিমা গাড়ি থেকে নামতে গিয়ে উল্টে দিতে, মাম্পি কাকিমার ট্রেডিশন, যারা পুরীর ব্লগ দেখেছেন তারা জানেন যে মাম্পি কাকিমা যখন তখন যেখানে সেখানে উল্টে পড়ে। এটা মাম্পি কাকিমার একটা মার্ক, যেখানে যায় সেখানে উল্টে পড়ে। শুধু মাম্পি কাকিমা না, ওইদিকে আমার মামনিরও এই প্রথাটা আছে। এই যে আমার মামিরও এই প্রথা আছে, যেখানে যায় সেখানে উল্টে পড়ে। তো দুজনেই আমার পাশাপাশি। তো ঠিক আছে, আপাতত একটু লাগেজগুলো নামাই, বাকি কথা হচ্ছে।
তো এই আপাতত এবার রুমের পর রিসেপশনে চলে এসেছি, রিসেপশনের সব কাজ হচ্ছে। তো এখনো অবধি দাদারা সত্যি অনেক কোঅপারেট করছে, রুমের ভাড়াও ঠিক আছে। তো রুম ট্যুরটা আমি করাবো, একটু রোদটাই হোক, তারপর রুম ট্যুর করাবো। এখন পেমেন্ট চলছে, আমাদের খাওয়া দাওয়া জল সব এখানে। তো ঠিক আছে, আপাতত সব লাগেজ নিয়ে ওপরে যাই, এক একটা করে সমস্ত রুম দেখাবো। চলে এসে দুপুরের খাবার, এই যে সবাই খেতে বসে গেছে। তো মেনুটা দেখিয়ে দিই, রয়েছে ফুলকপি আলুর তরকারি, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, শসা, পেঁয়াজ, লঙ্কা। লঙ্কাটা ওই তাপসটা বেশি খাচ্ছে বলে লঙ্কাটা ওই দিকে রয়েছে, হ্যাঁ লেবুও রয়েছে। তো আর এখানে আমরা ভেজ থালি নিয়েছি আর ফিশ থালিও নিয়েছি। ফিশটা লোকাল রুই বললো, কিছুক্ষণ মধ্যেই রুইয়ের পেটিগুলো দেখা যাবে। তো এবার সবাই খাওয়া শুরু করুক, বাকি আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা হচ্ছে অভুক্ত, আমরা জায়গার খোঁজে দাঁড়িয়ে আছি। সবাই শুরু করুন। এই হলো খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। দিদা আমাদের সব থেকে সিনিয়র দিদা, কেমন ছিল খাওয়া দাওয়া? দিদার ভালো লেগেছে। আর দেবাশিসকে দেখুন এখনো খাওয়া শেষ করতে পারি। ও দেবাশিস, ভাত ভালো? বাহ। এটা হলো আমাদের নেওয়া আর একটা রুম। এখানে তাপসদার প্রসেনদা আছে। রুমে দিয়েছে হচ্ছে একটা টেবিল, এটা নন এসি রুম। বিছানাটা তো দেখতেই পাচ্ছেন, বড় একটা মিরর আছে আর সাথে রয়েছে বাথরুম। বাথরুমটা খুব বড়। এবার বাকি রুমগুলোও দেখাবো, চলুন। এবার চলুন আমাদের বাকি রুমগুলো দেখাই। আগে যে রুমটা দেখালাম ওই রুমটা কিন্তু 650-এর রুম, নন এসি। এরপর এই রুমটা, এখানে আমার শ্বশুর শাশুড়ি আছে। এটা হচ্ছে এসি আছে, চাইলে ইউজ করতে পারি আবার নাও করতে পারি। এসি ইউজ করলে এই রুমটা আমাদের থেকে চার্জ নিচ্ছে 1500 সামথিং, আর নন এসি হলে এটা 1050-এ হয়ে যাবে। যে বাবা বসে আছে, রুমটা যথেষ্ট বড়। আর প্রত্যেকটার সাথেই কিন্তু বেশ বড় ওয়াশরুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন। চলো নেক্সট রুমটা যাই। আচ্ছা, এটা হলো আমাদের আর একটা রুম। এটা 2500 টাকার রুম। এটা ডাবল বেডের রুম। এখানে একটা টেবিল, ড্রেসিং টেবিল এবং অ্যাটাচ বাথরুম। বাথরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। সেম যথেষ্ট বড় একটা বাথরুম এখানে আছে এবং এসি। এসি হলে অবশ্যই রুমের চার্জটা একটু হাই। এবং এটা আমি অবশ্যই মেনশন করব যে আমি যে সময় বুক করেছি, মানে আমি যখন বুক করেছি এটা ছিল প্রায় মার্চের ফার্স্ট উইকে, ফলে আমি কিন্তু অনেক কম রেটে পেয়েছি। বাট এটা কিন্তু সিজন যখন থাকবে এই রুমটা কিন্তু 6000ও ভাড়া হতে পারে। তো যারা ব্লগটা দেখবেন আমি কিন্তু খুব ক্লিয়ারলি বলছি যে এখনকার প্রাইসের সাথে কম্পেয়ার করলে হবে না। সিজন থাকলে একরকম প্রাইস, সিজন না থাকলে অন্যরকম প্রাইস। আমাদের বাকি দুটো রুম রয়েছে সেকেন্ড ফ্লোরে, তো আমরা যাব। তো চলুন যাওয়া যাক। চলে এলাম আমাদের ওপরে, অর্থাৎ সেকেন্ড ফ্লোরে যে রুমটা নেওয়া হয়েছিল। এটাও সেম 1500 করে নিয়েছে। এটা অফ সিজন বলে কিন্তু, আর এসি বলে কিন্তু, এটা কিন্তু সিজনে কিন্তু এর দাম অনেক বেশি। রুমটা যথেষ্ট বড়, দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা রুমই বড়, কোনোটা কি ছোটো বলা যায় না। আলনা আছে এবং বসার জন্য একটা চেয়ার, টেবিলে আমার জিনিসপত্র। আর আমার সব থেকে পছন্দ হচ্ছে বাথরুমের দরজাটা। মানে আমি অ্যানিমেল লাভার, তো এটা আমার জন্য একটা বেনিফিট বলতে পারেন। এবার এটা হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, এটা নিয়ে কোনো সন্দেহ করার জায়গা কিন্তু নেই। এটা হলো নেক্সট রুম। এটাও সেম, এই রুমটা আমরা নিয়েছি। সেম বাথরুম, খাট, সব কিছুই একই। এক কথায় অসাধারণ পরিবেশ, সাথে কিন্তু দেখানো হয়নি অ্যাটাচ ছাদ আছে। মানে নো ডাউট প্রত্যেকটা জিনিস খুব ভালো এবং খুব পরিষ্কার। চলুন ঘরে যাই। যেহেতু আমাদের হোটেলের পাশেই জলঙ্গি নদী এবং কৃষ্ণনগরে যাওয়ার ঘাট, সেহেতু এই দৃশ্য কিন্তু খুব উপভোগ করার মতোই। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম লোকাল সাইট সিনের জন্য। আমাদের হোটেল থেকে বেরিয়েই পায়ে হেঁটে টোটো স্ট্যান্ডটা,
এখান থেকে এখন আমরা টোটো নেব, নিয়ে যাব। মায়াপুরের প্রায় অর্ধেকের বেশি মন্দিরে ছবি তোলা এবং ভিডিও করা কিন্তু একেবারেই নিষিদ্ধ, ফলে সবটা ভেতর থেকে দেখানো কিন্তু সম্ভব হয়নি। তবে বাইরে থেকেই একটু একটু করে ভিডিও তোলার চেষ্টা করেছিলাম, সেটাই তুলে ধরলাম। আজকে আমাদের লাস্ট সাইট সিনে মায়াপুর শ্রী চৈতন্য মঠ। আচ্ছা, আমরা ওই যে টোটো স্ট্যান্ড থেকে সাইট সিনের জন্য এই দুজন দাদা বা কাকু যাই হোক ওনাদের সাথে এসেছি। ওনাদের ব্যবহার তো খুবই ভালো এবং খুব যত্ন সহকারেই আমাদের প্রত্যেককে এখানকার যে লোকাল সাইট সিনগুলো সেগুলো করিয়েছেন। তো এবার ওনাদের নাম শুনে নেব, আর যদি দাদাদের ফোন নাম্বার মনে থাকে তাহলে ওরা বলবে, না হলে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ওনাদের প্যাকেজটা সিজনে কত থাকে, অফ সিজনে কত থাকে, সেটাও একটু শুনে নিই। বলো দাদা। আমাদের তোমার হচ্ছে সাইট সিন বলতে আমাদের এখানে 5টা জায়গা আছে, বুঝলেন? তা 5টা জায়গার মধ্যে এরকম মহাপ্রভুর জন্মস্থান আছে, মাসির বাড়ি আছে, শিবাসঙ্গন আছে, কাজী খোলভাঙা আছে, অদ্বৈত গদাধর আছে, মদন মোহন আছে, সন্ত গোস্বামীর মন্দির আছে। এই 5টা জায়গা আমরা ঘুরিয়ে মানে অফ সিজনে আমরা 350 টাকা নিই, সিজনে হলে ওটা হবে 550 টাকা, বুঝছেন? এখন তো অফ সিজন আমাদের এটা, এই জন্য আমরা কমেই ঘুরাচ্ছি। আর আমার নাম হচ্ছে মৃণাল হালদার। আর তোমারটা বলে দাও। রাজকুমার মণ্ডল। বাহ, তো শুনে নিলেন। তো আমি ওনাদের নাম্বার ডেসক্রিপশনে দেবো। যারা মায়াপুরে আসবেন অবশ্যই কিন্তু ওনাদেরকে ফোন করবেন, ওনারা খুব যত্ন সহকারেই দেখাচ্ছে। আমরা ফিরে এলাম আমাদের লোকাল সাইট সিন করে। এখন এই হোটেলেই আমরা একটু সন্ধ্যাকালীন আড্ডায় বসেছি। এখন সব চা বিস্কিট খাওয়া হচ্ছে, তো এখানে এখন আড্ডা চলবে। তো আবার দেখা হচ্ছে রাতে যখন আমরা ডিনার করব, ঠিক সেই সময়। কারণ হোটেলে আমাদের সব খাওয়া পাওয়া গেলে রুটিটা মোটেই পাওয়া যায় না, তো রুটিটা আমরা বাইরে থেকে আনবো, রুটি আর সবজি। কিন্তু ভাতের আইটেম খেতে গেলে এখানেই আপনারা থাকতে পারবেন। আবার তো রাতে ডিনার চলে এসছে। বাইরে থেকে তো রুটি আনা হয়েছিল, রুটির সাথে তড়কা। যারা রুটি খাচ্ছে তারা রুটি আর তড়কা খাচ্ছে। আমি যেহেতু বাইরের খাবার একদমই খাই না, ফলে আমি এখান থেকে একটু সবজি নিয়ে নিয়েছিলাম, সেটা খেয়েছি। তবে রাতেও আছে ভেজ থালি, ফিশ থালি, তো ওটা হলেই সবার খাওয়া হয়ে যাবে। তারপরে কালকের আইটেনারি প্ল্যান হবে। তো যাই হোক, আপাতত ব্লগটা এখানেই এন্ড করলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগলো, এবং আমরা আমাদের নতুন ব্লগে এই হোটেলেরই একটা সম্পূর্ণ আলাদা ভিডিও করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেই ভুলবেন না, কারণ আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।